আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে অটোমেটিক, দুই চোখ দিয়ে অটোমেটিক পানি বের হইতেছে। এক কই দিকে বলতেছেন বাদশা নামদার। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মনে হইতেছে এবার সে ধর্ম ছেড়ে দিবে, কারণ তার চোখ দিয়ে পানি আসতেছে। বাদশা দৌড়াইয়া এসে বলতেছেন, আব্দুল্লাহ তুমি কি ইসলাম ধর্ম ছেড়ে দিবা নাকি? তোমার চোখ দিয়ে পানি আসতেছে, তুমি কি ইসলাম ধর্ম ছেড়ে দিবা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বাদশাকে লক্ষ্য করে বলতেছেন, বাদশা নামদার, আমার চোখ দিয়ে এই জন্য পানি আসতেছে কারণ আমার যদি একটা না দুইটা না, আমার যদি 100টা দেহ থাকতো আর আমি 100 বার যদি আল্লাহ তাআলার জন্য তেলের মধ্যে পড়তে পারতাম, আমার যদি 100টা দেহ থাকতো আর আমি 100 বার যদি তেলের মধ্যে পড়তে পারতাম, তাহলে আমার মনটা সান্ত্বনা পাইতো যে আমি আল্লাহ তাআলার জন্য আমার নিজের জীবনটাকে কুরবানি করতে পারতেছি। বাদশা বড় আশ্চর্য হয়ে গেলেন। তারা কেমন মুসলমান, তারা মৃত্যুবরণ করতে রাজি কিন্তু ঈমান ছাড়তে রাজি না। তারা কেমন মুসলমান? বাদশার অন্তরকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিলেন। এবার বাদশা বলতেছেন, আব্দুল্লাহ আমি তোমাকে ছেড়ে দেব, তবে একটা শর্ত আছে। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, বাদশা নামদার কি শর্ত আমাকে বলেন। বাদশা বলতেছেন, আমি তোমাকে ছেড়ে দিতে পারি, তার জন্য 1 নম্বর শর্ত হলো তুমি আমার কপালের মধ্যে একটা চুমু খাইতে হবে। তুমি যদি আমার কপালের মধ্যে চুমু খাও তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কেমন ঈমানওয়ালা, তিনি বলতেছেন, আপনি হলেন মুশরিক কাফের, আমি আপনার কপালে চুমু খাইতে পারবো না। এবার বাদশা বলতেছেন, আব্দুল্লাহ তুমি আমার হাতের মধ্যে একটা চুমু খাও, যদি তুমি আমার হাতের মধ্যে চুমু খাও তাহলে আমি তোমাকেও ছেড়ে দেব, তোমার সাথে যারা আছে সকল বন্দী মুসলমানদেরকেও আমি ছেড়ে দেব। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ভাবতে লাগলেন, যদি বাদশার হাতের মধ্যে একটা চুমু দেয় আর তার কারণে আমি না বরং আমার সাথীরা যদি বেঁচে যায় তাহলে তাতে কি দোষ। এবার বাদশা কি করলেন, বাদশার হাতটা যখন বাড়ায় দিলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বাদশার হাতের মধ্যে একটা চুমু খাইলেন। আর বাদশা তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবং তার সাথীবর্গ যারা ছিলেন বাদশার আদেশে সকলকে ছেড়ে দেওয়া হলো। وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মাসে আমাদেরকে একটি জিকিরের মাহফিল করার ব্যবস্থা করে দিচ্ছেন। সেজন্য মহান রব্বে কারীমের নিকট শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুমিনের সবচেয়ে যে জিনিসটা দাম সেটা হলো ঈমান। একজন মানুষ প্রত্যেকটা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা শিশু বাচ্চা যখন দুনিয়াতে আসে সে ইসলামের ফিতরাতের উপর আসে, দ্বীনের উপর আসে। তার মা তাকে হিন্দু বানায়, তার মা তাকে ইহুদি বানায়, তার মা তাকে খ্রিস্টান বানায়, তার মা বাবা তাকে বৌদ্ধ নাসারা বানায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা শিশুই যখন সে জন্মগ্রহণ করে তখন সে ইসলামের উপর সে জন্মগ্রহণ করে, তার মা বাবা তাকে বিভিন্ন ধর্মের অনুসারী বানায়। এজন্য মানুষটা যখন ছোট্ট শিশু বাচ্চা যখন নাবালক অবস্থায় দুনিয়া ছেড়ে চলে যায়, অধিকাংশ উলামায়ে কেরাম ফুকাহায়ে কেরামদের মতে যেই ঘরের জন্মগ্রহণ করুক না কেন, চাই হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক,
যখন সে ছোট্ট অবস্থায় মারা যায় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেন। এজন্য যখন সে ধীরে ধীরে বড় হতে থাকে, আর যখন সে বালিগ হয়ে যায়, আর যখন সে তার ধর্মের উপর থাকে, চাই সে মুসলমান চাই সে খ্রিস্টান হলে সে তার ধর্মের উপর যখন সে চলবে, তখন সে বালেগ হওয়ার পরে যদি ইসলাম না বুঝে আর যদি মৃত্যুবরণ করে তাহলে তার জন্য জাহান্নাম। আর মুসলমান, সে তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, বাবা মুসলমান মা মুসলমান, সেও মুসলমান। সে যখন বালেগ হবে ইসলাম সম্পর্কে তাকে জানতে হবে, ঈমান কি জিনিস তাকে বুঝতে হবে। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে যে জিনিসটা মুমিনের দাম, সেটার নাম হলো ঈমান। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে মুমিনদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, আসরের সময়ের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম এখানে খেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা কসম খাওয়ার দরকার নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একটা কসম খাইলেন। আল্লাহ বলেন, ওয়াল আসর, সময়ের কসম, আসরের সময়ের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন কথাটাকে গুরুত্ব দিয়ে বোঝাইতে চাইতেছেন, কারণ দুনিয়ার মানুষের একটা স্বভাব হলো, যখন সে একটা কোনো কথা বলে আর যখন সে কসম খায় তখন এই কথাটার দাম অনেক বেড়ে যায়। সে যদি বলে এই এমন কসম কাটলাম, কসম কাটার পরে সে যদি বলে আমি এই কথাটা বলতেছি, যদি না করে তাহলে এমন হবে। মানুষ যখন কসম খেয়ে ফেলে তখন তার কথাটার গুরুত্ব এবং দাম বেড়ে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে কসম, শুরুতে আল্লাহ তাআলা কসম খেয়ে বলতেছেন, বান্দা এই কথাটার অনেক বড় দাম হবে, অনেক বড় মূল্যবান হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, আসরের কসম, সময়ের শপথ, সময়ের কসম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়ে বলতেছেন, নিশ্চয়ই সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন, চাই সে মুসলমান, হিন্দু, খ্রিস্টান যেই হোক না কেন। আল্লাহ বলেন সমস্ত মানুষগুলাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন ইল্লা শব্দটা ব্যবহার করেছেন, ইস্তিসনা করেছেন। আল্লাহ বলেন তবে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ বলেন তবে তারা না, ইল্লাল্লাযীনা আমানু, যারা নাকি ঈমান আনলো আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত না। যারা ঈমান আনছে আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত না। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সলিহাত, যারা নাকি নেক আমল করে, আমিলুস সলিহাত, আমলে সলিহাত করেন, নেক আমল করেন। ওয়া তাআমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা নাকি হকের উপর আছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা নাকি সত্যের উপর আছে আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত না। ওয়া তাওয়াসাউ বিস সাবর, আল্লাহ বলেন যারা নাকি সবর করে, আল্লাহ বলেন যারা নাকি ধৈর্য ধারণ করে, আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত না। এই চার শ্রেণী বিদ্রুপ ব্যতীত সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন। প্রথম নাম্বার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা নাকি ঈমান আনছে। ঈমানের কত দাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ঈমান আনবে, যে ব্যক্তি মুসলমান হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান কলবি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি নাকি দিলে খালেস নিয়তে একমাত্র আল্লাহ তাআলাকে বিশ্বাস করে,
লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান কলবি দাখালাল জান্নাহ, খালেস নিয়তে যারা নাকি আল্লাহ তাআলার এই কালিমাটা পাঠ করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করে দিবেন। এজন্য ঈমানের অনেক দাম আছে। ঈমান এমন একটা দৌলত, যে দৌলতটা টাকা দিয়ে কিনা যায় না, যে দৌলতটা নাকি পদের উপাধি দিয়ে ক্রয় করা যায় না। যে ঈমানটা আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা খুশি আল্লাহ তাআলা তাকে দান করেন। এজন্য ঈমান অনেক বড় দামি জিনিস। সাহাবাই কেরাম ঈমানকে রক্ষা করার জন্য নিজের জীবন দিয়ে দিয়েছে, তারপর ঈমানকে দেই নাই। সাহাবাই কেরাম আজমাইন ঈমানকে রক্ষা করতে গিয়ে ঘরবাড়ি ছেড়েছেন, মাতা পিতাকে ছেড়েছেন, স্ত্রী পুত্রকে ছেড়ে দিয়েছেন, তারপর তারা ঈমান ছাড়ে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যারা নাকি মক্কার মধ্যে মুসলমান হয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যা কিছু আছে মক্কার মধ্যে নিজের বাসস্থানের মধ্যে সবগুলো ছেড়ে দিয়ে, নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়ে, মাতা পিতাকে ছেড়ে দিয়ে সাহাবীরা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেল। এর একমাত্র কারণ হলো তাদের কাছে ঈমানের মূল্য বেশি। তাদের কাছে দুনিয়ার সম্পদের কোনো মূল্য নাই, নিজের ঘরের কোনো মূল্য নাই, নিজের সন্তানদের কোনো মূল্য নাই, মাতা পিতাও তাদের কাছে মূল্যহীন হয়ে গেছে। কখন? যখন তারা ঈমানকে প্রাধান্য দিছে। আর যারা ঈমান আনছে, সাহাবাই কেরাম সব কিছু ত্যাগ করে আল্লাহ তাআলা এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য রাসূলের পথ অনুসরণ করে ফেললেন। আর যারা তাদের সন্তানরা যারা ঈমান আনে নাই, তাদের দিকে তাকিয়ে তারা আর বাড়ির মধ্যে রয় নাই, বরং তারা হিজরত করে চলে গিয়েছেন। এজন্য সাহাবাই কেরামদের কাছে ছিল ঈমান বড় দামি জিনিস। আজকে আমাদের কাছে ঈমানের কোনো মূল্য নাই। আজকে আমাদের কাছে ঈমান কি জিনিস আজকে আমরা চিনি না। আজকে দুনিয়াতে আমরা টাকা চিনলাম, বাড়ি চিনলাম, গাড়ি চিনলাম, সব কিছু দুনিয়ার আমরা সব কিছু বুঝলাম। আজকে আমরা ঈমান কি জিনিস আজকে বুঝলাম না। আরে ভাই, কোন কোন কারণে ঈমান ভেঙে যায় সে জিনিসটা আমরা আজকে জানি না। এজন্য ঈমান অনেক দামি জিনিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মধ্যে রোম সম্রাটরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করেন নাই, শুধু নাম শুনছেন যে মুহাম্মদ আরবি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, যেই যুদ্ধের মধ্যে যাই সেই যুদ্ধটা বিজয় হয়ে যায়। রোম সম্রাট বাদশাহ তখন তিনি শুধু শুনেন মুসলমান যে যুদ্ধের ময়দানে যায় সেই যুদ্ধের ময়দানে মুসলমান জয় হয়ে যায়, কিন্তু বাদশার মাথার মধ্যে এটা ধরতেছে না যে মুসলমান তারা কেমন ট্রেনিং প্রাপ্ত, কি তাদের অস্ত্র, কি বা তাদের সরঞ্জাম, যে যুদ্ধে মুসলমান যেই জয় হয়ে যায় মুসলমানের কারণটা কি। এজন্য বাদশাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত যখন আসলেন, মুসলমান এবং রোমদের সাথে একটা যুদ্ধ হবে। এমন যুদ্ধ বাদশার রোম সম্রাট বলতেছেন, হে আমার সেনাবাহিনীর প্রধানরা, তোমরা শুনে রেখো, আমরা মুসলমানদের সাথে যুদ্ধ করতে চাইতেছি, নিশ্চিত আমরা মুসলমানদের সাথে যুদ্ধের মধ্যে পরাজয় হব, কিন্তু একটা জিনিস তোমরা স্মরণ রাখবা, মুসলমানের সাথে যুদ্ধে আমরা জয় হই আর পরাজয় হয়। একটা জিনিস তোমরা খেয়াল রাখবা, সেটা হলো যখন তোমরা যুদ্ধের ময়দানে যাইবা, মুসলমানদের কয়েকটা সৈনিক তোমরা ধরে নিয়ে আসবা, আর তাদের কাছ থেকে আমরা জানবো যে মুসলমান যেই যুদ্ধে যাই সেই যুদ্ধের মধ্যে বিজয়ী হওয়ার কারণটা কি আর রহস্যটা কি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদল যোদ্ধাদেরকে সাথে নিয়ে তিনি রোম সম্রাটদের বিরুদ্ধে পাঠিয়ে দিলেন। আর রোম সম্রাট বিশাল বড় বাহিনী নিয়ে মুসলমানদের বিরুদ্ধে আসলেন যুদ্ধ করার জন্য। মুসলমান যুদ্ধ করার জন্য যখন আসলেন, মুসলমান এবং রোমের মধ্যে বিরাট বড় এক যুদ্ধ শুরু হয়ে যায়। মুসলমান এবং রোমদের মধ্যে যখন বিশাল বড় যুদ্ধ হয়ে যায়, এই যুদ্ধের মধ্যে মুসলমানরা জয়লাভ করেন। আর ওই দিক দিয়েই বাদশার যে একটা আদেশ ছিলেন, সেই আদেশটা হলো, এই যুদ্ধের মধ্যে জয় হয় আর বিজয় হও, যেটাই হও না কেন, তোমরা কিন্তু মুসলমানদের একটা কিছু সংখ্যক মুসলমানদেরকে তোমরা বন্দি করে আনবা। এই ফরমান তাদের স্মরণ আছে। যেই মাত্র তারা যুদ্ধের মধ্যে পরাজয় হবে, একটা কাফেলাকে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরত আব্দুল্লাহ ইবনে খুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক কাফেলাকে ওই রোম সম্রাটের বাহিনীরা ঘেরাও করে ফেললেন। সাথে আব্দুল্লাহ ইবনে খুযাইফা এই 10-12 জনের লিডার, তাকে সহ রোম সম্রাটের এই বাহিনীরা তাদেরকে গ্রেফতার করে ফেললেন, বন্দী করে ফেললেন। এবার রোম সম্রাট যুদ্ধের মধ্যে পরাজয় হয় যখন রোমের দিকে ফিরে যাইতেছেন, আর সাথে করে মুসলমানদের 12 জনকেই বন্দী করে যখন নিয়ে যাইতেছেন, বাদশার দরবারে ফরমান জারি করা হলো, বাদশাহ আমরা তো এই যুদ্ধের মধ্যে পরাজয় হয়েছে, কিন্তু একটা জিনিস আমরা আপনার ওয়াদাকে আমরা রক্ষা করেছি, সেটা হলো আপনি বলেছিলেন যে যুদ্ধের মধ্যে জয় হও আর পরাজয় হও, মুসলমানদের কিছু সংখ্যক যুবকদেরকেই তোমরা ধরে নিয়ে আসতে হবে। সেজন্য আমরা মুসলমানদের কয়েকজন যুবকদেরকে আমরা ধরে নিয়ে আসলাম। বাদশাহ নামদার আদেশ করলেন তাদেরকে আমার সামনে নিয়ে আসেন। বাদশাহর আদেশ অনুযায়ী হযরত আব্দুল্লাহ ইবনে খুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে নেওয়া হলো। বাদশাহর সামনে যারা যায় তারা তাদের মাথাকে নত করতে হয়, শিরকে নত করতে হয়। বাদশাহর সামনে গিয়ে তারা তাদের মাথাকে নত করে আব্দুল্লাহ ইবনে খুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বাদশাহ নামদার আমরা আপনার সামনে আসতে পারে, কিন্তু আপনার সামনে আমরা মাথা নত করে আসবো না, কারণ আমরা মুমিন, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। বাদশাহ বলতেছেন, এটা কেমন কথা তুমি বললা? আমার প্রসাদে যারা আসে আমার কাছে মাথা নত করে আসে, আর তোমরা বলতেছো মাথা নত করবা না। আচ্ছা ঠিক আছে, তাহলে আসো। হযরত আব্দুল্লাহ ইবনে খুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীরা আনা হলো। এবার বাদশাহ জানতে চাইতেছেন মুসলমানরা এই যুদ্ধের মধ্যে বিজয় হয় এর কারণটা কি? মুসলমানদের যেই যোদ্ধারা আছে তারা কি বেশি ট্রেডিং প্রাপ্ত নাকি? তখন রোম সম্রাটের এক মন্ত্রী বলতেছেন, না বাদশাহ, তারা বেশি ট্রেডিং প্রাপ্ত এরকম না। কেউ খেতে কাজ করে, চাষাবাদ করে, কেউ ব্যবসা করে, কেউ দিন মজুর, তারা প্রকৃত যোদ্ধা না। কিন্তু তাদের সরদার মুহাম্মদ আরবি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখনই তাদেরকে যুদ্ধের জন্য ডাক দেয়, কেউ কৃষিকাজ ফেলে দিয়ে, কেউ ব্যবসা পানি ফালিয়ে দিয়ে, যার যার কাজকর্ম ফেলে দিয়ে তারা আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করার জন্য চলে আসে। বাদশাহ তো অবাক হয়ে গেলেন, তারা প্রকৃত যোদ্ধা না, তারা যুদ্ধের ময়দানে ট্রেডিং প্রাপ্ত না, তারপরও আমরা কেন ওই মুসলমানদের সাথে যুদ্ধ করে পারি না, এর কারণটা কি? বাদশার মন্ত্রী বলতেছেন, বাদশাহ মহোদয়, আমরা যখন যুদ্ধ করতে যাই, আমরা যুদ্ধের ময়দানে যাই যুদ্ধ করার জন্য, আর আমাদের দিলের ভিতরে একটা তামান্না থাকে, যদি যুদ্ধের ময়দানে আমরা বিজয়ী হতে পারি তাহলে আমরা পাবো অনেক টাকা পয়সা এবং নারী সহ মদ্যপান আমরা করতে পারবো, সেই জন্য আমাদের উদ্দেশ্য। আর মুসলমানরা যখন যুদ্ধ করতে যায় তাদের উদ্দেশ্য হয়ে যায় ওই যুদ্ধের ময়দানে যদি তারা মৃত্যুবরণ করতে পারে, যুদ্ধের ময়দানে যদি তারা মৃত্যুবরণ করতে পারে তাহলে তারা নাকি শহীদ হয়ে যায়, আর যদি শহীদ না হতে পারে তাহলে যুদ্ধ অংশগ্রহণ করার কারণে তারা নাকি গাজী হয়ে যায়। তারা দুনিয়ার কোনো লোভের কারণে যুদ্ধের ময়দানে আসে না, তারা একমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য যুদ্ধ করতে আসে। বাদশাহ বড় আশ্চর্য হয়ে গেলেন। বাদশাহ বলেন, তাদের মধ্যে কেমন ঘোড়া থাকে? তখন তার মন্ত্রী বলতেছেন, বাদশাহ তাদের মধ্যে তো তেমন বেশি ঘোড়সওয়ার নাই, তেমন বেশি অস্ত্র নাই, কিন্তু একটা জিনিস আছে, সেটা হলো তাকওয়া, আল্লাহ তাআলার ভয় আর আল্লাহ তাআলার ভালোবাসা নিয়ে তারা যুদ্ধের ময়দানে চলে আসে। আর যুদ্ধের ময়দানে মুসলমানরা তাদের আপ্রাণ চেষ্টার মাধ্যমে যুদ্ধ করে, তাদের নিজের সর্বশক্তি বিলিয়ে তারা যুদ্ধ করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, সেজন্য মনে হয় তারা যুদ্ধের ময়দানে বিজয় হয়ে যায়। এবার বাদশাহ বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনে খুযাইফা, আমি শুনলাম তুমি নাকি মুসলমান, তুমি মুহাম্মদ আরবি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সহচর। হে খুযাইফা, তুমি যদি খ্রিস্টান হয়ে যাও তাহলে আমি তোমাকে, তুমি তোমার ধর্মকে যদি ছেড়ে দাও তাহলে আমি তোমাকে কয়েকটা পুরস্কার দিব। 1 নাম্বার পুরস্কার, আমার যে রাজ্য আছে আমার রাজ্যের অর্ধেক রাজ্য আমি তোমার নামে লিখে দিব। শুধু তাই নয়, তুমি যদি মুসলমান থেকে যদি তুমি কাফের হয়ে যাও, খ্রিস্টান হয়ে যাও, তাহলে আমার সুন্দরী একটা মেয়ে আছে, আমি তাকে তোমার সাথে বিবাহ দিব।
আব্দুল্লাহ ইবনে খুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে বাদশা, আমরা দুনিয়ার সম্পদের কারণে, দুনিয়ার নারীর রূপের কারণে আমরা আমাদের ঈমানকে আমরা বিক্রি করতে পারবো না। আমরা যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, যে আল্লাহ তাআলাকে মানে, যে রাসূলের প্রতি আমরা ঈমান আনছি, আমাদের জীবন চলে যাইতে পারে, তারপরে আমরা এক মুহূর্তের জন্য আমরা আমাদের ঈমানকে আমরা ছাড়তে পারবো না। বাদশা এবার বলতেছেন, বাদশাহ এরকম প্রস্তাব দেওয়ার পরে যখন সে রাজি হচ্ছে না, বাদশাহ তখন রাগান্বিত হয়ে বলতেছেন, এই আব্দুল্লাহ ইবনে খুযাইফা এবং তার সাথীবর্গ যারা আছে সবাইকে নিয়ে জেলখানার মধ্যে তোমরা বন্দি করো, তাদেরকে কোনো প্রকারের খানা পিনা দিবা না। বাদশার আদেশ অনুযায়ী আব্দুল্লাহ ইবনে খুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানার মধ্যে বন্দি করা হলো। আব্দুল্লাহ ইবনে খুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানায় বন্দি করা হলো। একদিন, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত খানা দিতেছে না। একজন কর্মচারী গিয়ে বলতেছেন, বাদশা নামদার, মুসলমানদের কয়েদিদেরকে যে আমরা বন্দি করেছি তাদেরকে যে খানা দিচ্ছেন না। আব্দুল্লাহ ইবনে খুযাইফা তাদের মধ্যে আছেন, খানার অভাবে সে চিত হয়ে শুয়ে রয়েছেন, তাকে আপনি খানা দেন। বাদশা বলতেছেন, যাও এবার আব্দুল্লাহ ইবনে খুযাইফার জন্য শুকরের মাংস এবং মদ মিশানো পানি নিয়ে যাও। আব্দুল্লাহ ইবনে খুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খাবার না হলো, আব্দুল্লাহ উঠো, তুমি খানা খাও। আব্দুল্লাহ ইবনে খুযাইফা বলতেছেন, এটা কিসের খানা? বাবুর্চি বলতেছেন, এটা হলো মদ মিশানো পানি, আর এটার মধ্যে আছে শুকরের গোশত। আব্দুল্লাহ ইবনে খুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মাত্র শোয়া ছিলেন, তিনি দাঁড়িয়ে গিয়ে বলতেছেন, না খেতে খেতে মারা যাব, তারপরও আমি এই হারাম খানা আমি ভক্ষণ করব না, কেননা মুসলমানদের জন্য শুকর গোশত খাওয়া হারাম, মদ খাওয়া হারাম। দৌড়াইয়া বাদশার কাছে যা খবর দেওয়া হলো, বাদশা, আব্দুল্লাহ ইবনে খুযাইফা তো সে খানা খাইতে চাইতেছে না, মুসলমানদের জন্য মদ নাকি হারাম, মুসলমানদের জন্য নাকি শুকরের গোশত খাওয়া হারাম। কারণ বাদশা ছিলেন ইহুদি, বাদশা ছিলেন খ্রিস্টান, সে জানতো মুসলমানদের যদি আমি মুসলমানদেরকে যদি অপবিত্র খানা খাওয়াইতে পারি, যেটা তাদের ধর্মের মধ্যে হারাম, তাহলে এটা তার শরীরের মধ্যে একটা অ্যাকশন করবে। বাদশা এবার আদেশ করলেন, আব্দুল্লাহ ইবনে খুযাইফা এবং তার সাথী যারা আছে তাদের সবাইকে আমার সামনে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে খুযাইফা এবং তার সাথীবর্গ যারা আছে সবাইকে বাদশার সামনে আনা হলো। বাদশা এবার প্রস্তাব করতেছেন, আব্দুল্লাহ, আমি তোমাকে একটা চান্স দিচ্ছি, তুমি যদি কালিমা না ছাড়ো, তুমি যদি মুহাম্মদ আরবি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ধর্ম যদি তুমি ছেড়ে না দাও, তাহলে কিন্তু আমি তোমাকে এই মুহূর্তে আমি তোমাকে হত্যা করে ফেলবো। বাদশা আদেশ করলেন, এই যে বিশাল বড় কড়াই দেখা যায়, তার মধ্যে তোমরা তেল ডালো, ওই তেলটাকে তোমরা গরম করতে থাকো। মুহূর্তের মধ্যে তেল ডালা হলো, আর আগুন ধরে দেওয়া হলো, তেলগুলোকে টকবক করতে লাগলেন, পাগল উঠতেছে। বাদশা এবার আদেশ দিলেন, আব্দুল্লাহ, তুমি কি ঈমান ছাড়বা নাকি তুমি মৃত্যুবরণ করবা, তুমি ডিসিশন বেছে নাও। আব্দুল্লাহ ইবনে খুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মুসলমানরা মরতে পারে, তারপরে মুসলমান ঈমান ছাড়তে পারে না। এবার বাদশা বললেন, 2 জন মুসলমান কই দিকে এই টকবকে তেলের মধ্যে, গরম তেলের মধ্যে নিক্ষেপ করো। আব্দুল্লাহ ইবনে খুযাইফা চোখের সামনে 2 জন কই দিকে, মুসলিম কই দিকে তার চোখের সামনে টকবকে গরম তেলের মধ্যে নিক্ষেপ করলেন। আর তেলের মধ্যে নিক্ষেপ করতে দেরি হয়েছে, সাথে সাথে 2 জন মুসলমান মাছের বাজির মতন বাজতে দেরি হইল না। বাদশা বলতেছেন, আব্দুল্লাহ, এবার বাদশা বলেন, আব্দুল্লাহ, তোমার শেষ সুযোগ, তুমি কি কালিমা ছাড়বা নাকি তুমি কি কালিমা ছাড়বা নাকি ওই তাদের মতন তাদের পথ তুমি বেছে নিবা। আব্দুল্লাহ ইবনে খুযাইফা বলতেছেন, আমি মরতে পারি, তারপর আমি ঈমান আমি ছাড়তে পারি না। বাদশা তার প্রতি রাগান্বিত হয়ে চলে গেলেন।
আব্দুল্লাহ ইবনে খুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে অটোমেটিক, দুই চোখ দিয়ে অটোমেটিক পানি বের হইতেছে। এক কই দিকে বলতেছেন বাদশা নামদার। আব্দুল্লাহ ইবনে খুযাইফার মনে হইতেছে এবার সে ধর্ম ছেড়ে দিবে, কারণ তার চোখ দিয়ে পানি আসতেছে। বাদশা দৌড়াইয়া এসে বলতেছেন, আব্দুল্লাহ তুমি কি ইসলাম ধর্ম ছেড়ে দিবা নাকি? তোমার চোখ দিয়ে পানি আসতেছে, তুমি কি ইসলাম ধর্ম ছেড়ে দিবা? আব্দুল্লাহ ইবনে খুযাইফা বাদশাকে লক্ষ্য করে বলতেছেন, বাদশা নামদার, আমার চোখ দিয়ে এই জন্য পানি আসতেছে কারণ আমার যদি একটা না দুইটা না, আমার যদি 100টা দেহ থাকতো আর আমি 100 বার যদি আল্লাহ তাআলার জন্য তেলের মধ্যে পড়তে পারতাম, আমার যদি 100টা দেহ থাকতো আর আমি 100 বার যদি তেলের মধ্যে পড়তে পারতাম, তাহলে আমার মনটা সান্ত্বনা পাইতো যে আমি আল্লাহ তাআলার জন্য আমার নিজের জীবনটাকে কুরবানি করতে পারতেছি। বাদশা বড় আশ্চর্য হয়ে গেলেন। তারা কেমন মুসলমান, তারা মৃত্যুবরণ করতে রাজি কিন্তু ঈমান ছাড়তে রাজি না। তারা কেমন মুসলমান? বাদশার অন্তরকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিলেন। এবার বাদশা বলতেছেন, আব্দুল্লাহ আমি তোমাকে ছেড়ে দেব, তোর একটা শর্ত আছে। এবার আব্দুল্লাহ ইবনে খুযাইফা বলেন, বাদশা নামদার কি শর্ত আমাকে বলেন। বাদশা বলতেছেন, আমি তোমাকে ছেড়ে দিতে পারি, তার জন্য 1 নম্বর শর্ত হলো তুমি আমার কপালের মধ্যে একটা চুমু খাইতে হবে। তুমি যদি আমার কপালের মধ্যে চুমু খাও তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। আব্দুল্লাহ ইবনে খুযাইফা কেমন ঈমানওয়ালা তিনি বলতেছেন, আপনি হলেন মুশরিক কাফের, আমি আপনার কপালে চুমু খাইতে পারবো না। এবার বাদশা বলতেছেন, আব্দুল্লাহ তুমি আমার হাতের মধ্যে একটা চুমু খাও, যদি তুমি আমার হাতের মধ্যে চুমু খাও তাহলে আমি তোমাকেও ছেড়ে দেব, তোমার সাথে যারা আছে সকল বন্দী মুসলমানদেরকেও আমি ছেড়ে দেব। এবার আব্দুল্লাহ ইবনে খুযাইফা ভাবতে লাগলেন, যদি বাদশার হাতের মধ্যে একটা চুমু দেয় আর তার কারণে আমি না বরং আমার সাথীরা যদি বেঁচে যায় তাহলে তাতে কি দোষ। এবার বাদশা কি করলেন, বাদশার হাতটা যখন বাড়ায় দিলেন আব্দুল্লাহ ইবনে খুযাইফা বাদশার হাতের মধ্যে একটা চুমু খাইলেন। আর বাদশা তখন আব্দুল্লাহ ইবনে খুযাইফা এবং তার সাথীবর্গ যারা ছিলেন বাদশার আদেশে সকলকে ছেড়ে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে খুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে অটোমেটিক, দুই চোখ দিয়ে অটোমেটিক পানি বের হইতেছে। এক কই দিকে বলতেছেন, বাদশা নামদার। আব্দুল্লাহ ইবনে খুযাইফার মনে হইতেছে এবার সে ধর্ম ছেড়ে দিবে, কারণ তার চোখ দিয়ে পানি আসতেছে। বাদশা দৌড়াইয়া এসে বলতেছেন, আব্দুল্লাহ তুমি কি ইসলাম ধর্ম ছেড়ে দিবা নাকি? তোমার চোখ দিয়ে পানি আসতেছে, তুমি কি ইসলাম ধর্ম ছেড়ে দিবা? আব্দুল্লাহ ইবনে খুযাইফা বাদশাকে লক্ষ্য করে বলতেছেন, বাদশা নামদার, আমার চোখ দিয়ে এই জন্য পানি আসতেছে কারণ আমার যদি একটা না দুইটা না, আমার যদি 100টা দেহ থাকতো আর আমি 100 বার যদি আল্লাহ তাআলার জন্য তেলের মধ্যে পড়তে পারতাম, আমার যদি 100টা দেহ থাকতো আর আমি 100 বার যদি তেলের মধ্যে পড়তে পারতাম, তাহলে আমার মনটা সান্ত্বনা পাইতো যে আমি আল্লাহ তাআলার জন্য আমার নিজের জীবনটাকে কুরবানি করতে পারতেছি। বাদশা বড় আশ্চর্য হয়ে গেলেন। তারা কেমন মুসলমান, তারা মৃত্যুবরণ করতে রাজি কিন্তু ঈমান ছাড়তে রাজি না। তারা কেমন মুসলমান? বাদশার অন্তরকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিলেন। এবার বাদশা বলতেছেন, আব্দুল্লাহ আমি তোমাকে ছেড়ে দেব, তোর একটা শর্ত আছে। এবার আব্দুল্লাহ ইবনে খুযাইফা বলেন, বাদশা নামদার কি শর্ত আমাকে বলেন। বাদশা বলতেছেন, আমি তোমাকে ছেড়ে দিতে পারি, তার জন্য 1 নম্বর শর্ত হলো তুমি আমার কপালের মধ্যে একটা চুমু খাইতে হবে। তুমি যদি আমার কপালের মধ্যে চুমু খাও তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। আব্দুল্লাহ ইবনে খুযাইফা কেমন ঈমানওয়ালা তিনি বলতেছেন, আপনি হলেন মুশরিক কাফের, আমি আপনার কপালে চুমু খাইতে পারবো না। এবার বাদশা বলতেছেন, আব্দুল্লাহ তুমি আমার হাতের মধ্যে একটা চুমু খাও, যদি তুমি আমার হাতের মধ্যে চুমু খাও তাহলে আমি তোমাকেও ছেড়ে দেব, তোমার সাথে যারা আছে সকল বন্দী মুসলমানদেরকেও আমি ছেড়ে দেব। এবার আব্দুল্লাহ ইবনে খুযাইফা ভাবতে লাগলেন, যদি বাদশার হাতের মধ্যে একটা চুমু দেয় আর তার কারণে আমি না বরং আমার সাথীরা যদি বেঁচে যায় তাহলে তাতে কি দোষ। এবার বাদশা কি করলেন,
বাদশার হাতটা যখন বাড়ায় দিলেন আব্দুল্লাহ ইবনে খুযাইফা বাদশার হাতের মধ্যে একটা চুমু খাইলেন। আর বাদশা তখন আব্দুল্লাহ ইবনে খুযাইফা এবং তার সাথীবর্গ যারা ছিলেন বাদশার আদেশে সকলকে ছেড়ে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে খুযাইফা এবং তার সাথীবর্গ যারা ছিলেন সবাই হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে গেলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই মর্মান্তিক ঘটনা যখন শুনলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি বের হইতেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, আব্দুল্লাহ, তুমি তো এই বাদশার এক হাতের মধ্যে একটা চুমু খাইছো, দাও তোমার হাতটা বাড়িয়ে দাও, আমি তোমার হাতের মধ্যে দুইটা চুমু খাইব। সুবহানাল্লাহ। সাহাবীরা নিজের জীবন দিয়ে দিছে, তারপরে ঈমানকে ছাড়ে নাই, কারণ তাদের কাছে ঈমানের দাম ছিল অনেক বেশি। তাদের কাছে ঈমান কি জিনিস তারা বুঝছে, ঈমান যে কি জিনিস, ঈমান যে কত পাওয়ারফুল জিনিস, ঈমান কি জিনিস তারা বুঝলো। আজকে আমরা মুসলমান ঈমান কি জিনিস আমরা বুঝতাম না। আজকে মুসলমান, আমাদের কাছে ঈমানের কোনো দাম নাই। আজকে মুসলমান তার ঈমানওয়ালা মুসলমান, সে ঈমানদার দাবি করতেছে, কিন্তু সেই ঈমানদার মুসলমান তার পীরের পায়ে গিয়ে সেজদা করতেছে। আজকে ঈমানওয়ালা মুসলমান তার ঈমান আছে দাবি করতেছে, সেই ঈমানওয়ালা মুসলমান সে কবরের মধ্যে সেজদা করতেছে। সে ঈমানওয়ালা মুসলমান সে ঈমানদার দাবি করতেছে, সে ঈমানদারা সে গায়রুল্লাহর কাছে চাইতেছে। যে ব্যক্তি নাকি যে গায়রুল্লাহর কাছে চাইলো, যে ব্যক্তি নাকি গায়রুল্লাহকে সেজদা করলো, এই মুসলমানের ঈমান আর থাকতে পারে না। এজন্য মুসলমান আমাদের সমাজে আজকে আমাদের কাছে ঈমানের গুরুত্বহীন হয়ে পড়ছে। আর সাহাবাই কেরামদের কাছে দুনিয়ার সব কিছু ছিল, পিছনে ঈমান ছিল সবার আগে। আজকে আমাদের কাছে ঈমান হলো সবার পিছনে, আর দুনিয়াদারি হলো আমাদের আগে। আজকে মা বোনদের নামাজ চলে যায়, নামাজের কোনো খবর নাই। আজকে স্টার জলসা আর বিভিন্ন রকমের টিভি সিরিয়াল দেখার জন্য নামাজ কি জিনিস যেন মুসলমান মহিলারা আজকে বুঝি না, নামাজ পড়তে আজকে তারা অভ্যস্ত না। আজকে মুসলমান মা বোনেরা তারা আজকে কোরআন তেলাওয়াত কি জিনিস যেন পারে না। মুসলমান তাদের জবান দিয়ে আল্লাহ তাআলার নাম আজকে আসে না। আগের দিন যখন ফজরের সময় রাস্তা দিয়ে বের হইতো, মানুষগুলা প্রত্যেকটা ঘর থেকে কোরআনের আওয়াজ চালু হইতো, শোনা যাইতো। আর এখন প্রত্যেকটা ঘর থেকেই ফজরের সময় কোরআনের কোনো আওয়াজ আসে না, ঘরগুলা বন্ধ হয়ে গেছে, কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। আজকে আমাদের ঘরের ভিতরে শান্তি নাই, কারণ হলো আজকে আমরা রাসূলের সুন্নাত ছেড়ে দিয়েছি। আজকে আমাদের ঘরের ভিতরে শান্তি নাই, আজকে আমরা আল্লাহ তাআলার বিধানকে আমরা ভুলে গেছি। আজকে আমাদের ফ্যামিলির মধ্যে শান্তি নাই, কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে চলার জন্য আমাদেরকে বলছেন, আজকে আমরা সেইভাবে চলি না। আমাদের মন যেভাবে চাইতেছে আমরা সেভাবে চলতেছি। আমাদের মন যদি যেভাবে চাই আমরা যদি সেভাবে চলি, তাহলে আমাদের পরিণাম কি হবে? যেই ব্যক্তি তাদের নিজের নফসে মন চাই সেভাবেই চললো, মন চাইলো নামাজ পড়লো, মন চাইলো পড়লো না, মন চাইলো আল্লাহ তাআলার ইবাদত করলো, মন চাইলো করলো না, নিজের নফসে মন যেভাবে চাইলো সেভাবে তার জিন্দেগিতে কাটাইলো, তাহলে তার জন্য মৃত্যুর পরে রয়েছে বড় আফসোস আর আক্ষেপের দিন। কেননা সে আল্লাহ তাআলার বিধানকে সে লঙ্ঘন করেছে। এজন্য নিজের মন চাহি জিন্দিগি নয়, বরং রব চাহি জিন্দিগি। আমার রব আমাকে যেভাবে চলার জন্য বলছে আমাকে সেভাবেই চলতে হবে। আমার রব চাইতেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমার রব চাইতেছে পর্দা করার জন্য পর্দা করতে হবে। আমার রব চাইতেছে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আমার রব যেভাবে চাইতেছে আমাদেরকে সেভাবে চলতে হবে। যদি আমরা রব চাহি জিন্দেগি গঠন করতে পারি, তাহলে আমরা দুনিয়াতেও সফলকাম হয়ে যাব, মৃত্যুর পর আমরা সফলকাম হব। আর যদি মন চাহি জিন্দেগি মতে চলি, তাহলে দুনিয়ার মধ্যে অশান্তি, মৃত্যুর পরে অশান্তি। যেই অশান্তির শুরু আছে যার কোনো শেষ নাই, চিরস্থায়ী অশান্তির মধ্যে আপনাকে আমাকে থাকতে হবে। এজন্য আমরা মন চাহি জিন্দেগি নয়, বরং রব চাহি জিন্দেগি আমাদেরকে গঠন করতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল নাসরের মধ্যে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন, যারা ঈমান আনছে তারা ব্যতীত।
ঈমানদার কারা? যারা নাকি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহ তাআলার হুকুমকে বিশ্বাস করে, যারা নাকি আল্লাহ তাআলার হুকুমগুলোকে মানে, তারা হলো ঈমানদার। এজন্য ঈমানদার হতে হবে সর্বপ্রথম। যে ঈমানদার আমি আর আপনি জান্নাতে যেতে পারবো। ঈমান বড় অনেক দামি জিনিস, যে ঈমান দ্বারা জান্নাতে যাওয়া যাবে। যদি ঈমান না থাকে তাহলে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এজন্য সাহাবায়ে কেরাম ঈমানের প্রতি মেহনত করেছেন। ঈমান যখন তারা বুঝছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন তারা যেই কোনো সমস্যার মধ্যে পড়ছে, আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চাইতে দেরি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মনের আশা আর আকাঙ্ক্ষাকে পূরণ করতে দেরি করে নাই। এজন্য আজকে আমরা আল্লাহ তাআলাকে ভুলে গেছি, আজকে আমাদের রব আমরা ভুলে গেছি, আজকে আমরা দুনিয়ার পিছনে এত ব্যস্ত হয়ে গেছি যে মৃত্যুর কথা আজকে আমাদের স্মরণ হয় না। মরণ যে আমাদের লাগবে এটা আজকে আমরা ভুলে গেছি। মনে হইতেছে দুনিয়ার মধ্যে আমরা আছি, যেন আমরা মরণ কি জিনিস যেন আমরা ভুলে গেছি। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো মানুষ দৈনিক 20 বার মৃত্যুকে স্মরণ করে তাহলে ওই ব্যক্তির দ্বারা কোনো গুনাহের কাজ হবে না। যে ব্যক্তি দৈনিক 20 বার মৃত্যুকে স্মরণ করবে, আল্লাহর হাবিব বলেন তার দ্বারা দুনিয়াতে কোনো প্রকার গুনাহ হবে না। কেননা যখন সে গুনাহ করতে যাবে তখন তার স্মরণ হয়ে যাবে, আজকে যদি আমি মারা যাই, গুনার কাজটা করার পরে যদি আমি মারা যাই, আজকে আমাদের কত নামাজ কাজা হইতেছে, আজকে আমরা বেপরোয়াভাবে কতভাবে আমরা চলতেছি, আজকে হালাল হারাম আর আমরা তোয়াক্কা করতেছি না, যা সামনে আসতেছে তাই খাইতেছি। আজকে আমরা দ্বীনের পথে আমরা আসতে আমাদের মন চাচ্ছে না। তাই জন্য ওই দিনের জন্য আমাদেরকে আফসোস করতে হবে, যেই দিনটা নাকি আমরা আল্লাহ তাআলার হুকুম অমান্য করে চললাম, যেই দিনটা নাকি আল্লাহ তাআলাকে না ডেকে আমরা কাটাইলাম, ওই দিনটার জন্যই আমাদেরকে আফসোস করতে হবে। এই জন্য সময় থাকতে আমরা আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে হবে। রবচাহী জিন্দেগি আমাদেরকে গঠন করতে হবে, নিজে নামাজ পড়তে হবে, পরিবারের যারা আছে সবাইকে নামাজের দিকে উদ্বৃত্ত করতে হবে, প্রত্যেককেই নামাজের মুখাপেক্ষী করতে হবে, কোরআন তেলাওয়াতের মুখাপেক্ষী করতে হবে, হালালভাবে চলতে হবে। এজন্য যদি আমরা চলতে পারি, আল্লাহর বিধান মেনে যদি আমরা চলতে পারি, দুনিয়াতে আমাদের জন্য শান্তি, আখিরাতে আমাদের জন্য চিরস্থায়ী শান্তি রয়েছে। এজন্য আজকের দিকে আমরা ওয়াদা করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ যথাসময় জামাতের সাথে, মা বোন যারা আছেন তারা যেন আজানের পরপরই যেন নামাজগুলো যেন আমরা পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবিদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন। আল্লাহ তাআলা বান্দাকে মানুষ যখন কবরের মধ্যে রেখে দিয়ে আসবেন, 3টা প্রশ্ন করার পরে আল্লাহ তাআলা বান্দার সর্বপ্রথম যে আমল নামার হিসাব নেবেন সেটার নাম হলো নামাজ। নামাজ নামাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগ মুহূর্ত এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ নামাজ শব্দটা বলেছেন, জন্য প্রত্যেকটা মানুষকে নামাজের দিকে আসতে হবে। নামাজ ছাড়া আমরা সমাজের পরিবর্তন আসবে না, নামাজ না পড়লে সংসারের পরিবর্তন আসবে না, সংসারের অশান্তি দূর হবে না। আজকে আমরা যত সমস্যার মধ্যে পড়ি, নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ আমি তো এই সমস্যার মধ্যে পড়ে গেছি, তুমি যদি সমস্যা থেকে উদ্ধার না করো, পৃথিবীর কোনো মানুষের শক্তি না আমাকে উদ্ধার করার জন্য। 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করুন। আপনার কি লাগবে আল্লাহ তাআলার কাছে বলুন, আপনার কি প্রয়োজন, ঋণগ্রস্ত হয়ে গেছেন আল্লাহ তাআলার কাছে চান, অভাবে আছেন আল্লাহ তাআলার কাছে চান, আপনার সন্তানের প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চান, আপনার সন্তান অসুবিধার মধ্যে পড়ছে, সমস্যার মধ্যে পড়ছে, 2 রাকাত নামাজ পড়ে, তাহাজ্জুদের 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে একটু জিকির আজকার করে 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে চান, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই দোয়াটাকে কবুল করে নেবেন। এজন্য আজকে আমরা চাওয়ার মতন আজকে আল্লাহ তাআলার কাছে আমরা চাইতে পারতেছি না। এজন্য আল্লাহ তাআলার কাছে যেন আমরা চাইতে পারি, যেভাবে চাওয়ার মতন সেভাবে যেন আমরা চাইতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল